আজকে যদিও রবিবার, পর্যটকরা যেমন বেরিয়ে পড়েছে, তার পাশাপাশি আজকের একটা বিশেষ কি বলা যেতে পারে, ছাত্রদের ক্ষেত্রে তারা দীর্ঘ অপেক্ষায় ছিল। তাদের ভবিষ্যৎ যদি নির্ধারণ করতে হয়, তাদের আজকের একটা বড় পরীক্ষায় বসতে হবে। সেটা কি পরীক্ষা? পাশাপাশি রয়েছে আমি ছাত্র রয়েছে। আজকে কি পরীক্ষা চলছে? আজকের হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল এর পরীক্ষা। এটা পরীক্ষাটা হবে 12টা থেকে 1টা 100 নাম্বারের, আর 60 মিনিট মোট সময়। এমসিকিউ থাকবে। এটা কি ভাগ্য নির্ধারণ হবে ছাত্রদের? যারা পরীক্ষা দিচ্ছে তাদের আগামী তো ভবিষ্যৎ এটাই। অবশ্যই অনেক তো ফর্ম ফিল আপ করেছে, প্রায় 6 লাখ 7 লাখ রাজ্য জুড়ে হচ্ছে, রাজ্য জুড়ে, পুরো রাজ্য জুড়ে। এর আগেও তো হয়েছে, কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের হয়েছে। হ্যাঁ, সেটা তো 30শে নভেম্বরে হয়েছে, আর আজকে 21শে ডিসেম্বর। এটা হচ্ছে কলকাতা পুলিশ কেমন কনস্টেবল। প্রস্তুতি নেওয়া হয়েছে? প্রস্তুতি আছে, এবার কোশ্চেনের উপরে ডিপেন্ড করবে আমার কিরকম হবে। কোশ্চেন যদি হার্ড হয় সেরকম কোশ্চেন যদি খুব কঠিন হয় তাহলে কিন্তু কাট অফ তো কম যাবে। কাট অফের উপরে প্রস্তুতি তো সবাই কম বেশি নিয়েছে। ইচ্ছে থাকলেও উপায় নেই। উপায় নেই, এখন কি হয় পরীক্ষাটা দেওয়ার পর। কি নাম? গোবিন্দ মন্ডল। কোথায় পরীক্ষাটা পড়েছে আপনার? নামখানা ইউনিয়ন হাই স্কুল। নামখানা ইউনিয়ন হাই স্কুল। কোথা থেকে আসা হয়েছে? মৌসুমী। চলুন, আমি যে ছাত্র আজকের পরীক্ষা দেবে তার সঙ্গে কথা হলো। আমার যিনি ক্যামেরা ধরে আছেন আমার দিকে একটু দেখাতে, কারণ আমার পাশাপাশি আমার এক দাদা রয়েছে। আপনি হ্যাঁ সেন্টারে আসুন। তো প্রচুর ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেবে, আর এখানে দেখতে পাচ্ছি প্রশাসনের গাড়ি, সুন্দরবন পুলিশ জেলার তারা বেরিয়ে পড়েছে। সামনে আমাদের কাকদ্বীপ এই নামখানা থানার ওসি আমাদের বিভাসবাবু চলে যাচ্ছেন ওই জায়গাতে, আর সরাসরি লাইভ দেখাচ্ছি। কারণ ভাগ্যের পরীক্ষা না, কঠিন। কারণ এই জায়গাতে যে সমস্ত ছাত্ররা প্রান্তিক এবং এলাকা থেকে, প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে তারা আসছে, তারা পরীক্ষা দেবে, তাদের ভাগ্য নির্ধারণ হবে। আচ্ছা দাদা, এই যে পরিস্থিতিটা যেটা চলছে, এর আগে একটা বড় পরীক্ষা হয়েছে রাজ্য জুড়ে, সেখানেও প্রায় 10 লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। আজকের আবার কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা। বিশেষ করে এটা আপনার কোন স্কুল? নামখানা ইউনিয়ন হাই স্কুল। প্রায় পাশাপাশি 3টে স্কুলে কিন্তু আজকের পরীক্ষা চলছে। কি মনে করছেন আপনি? না, আমি তো প্রথমেই জানাবো যে আজকের যারা পরীক্ষার্থী রয়েছে তাদের যাতে সাফল্য কামনা করব, যাতে তারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে তাদের জীবনের কর্মক্ষেত্রে উত্তীর্ণ হতে পারে, এই শুভকামনা আমার পক্ষ থেকে থাকলো। কিন্তু আমি একটি বাস্তব কথা বলতে চাইছি এই আপনার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। সম্ভবত মার্চ এপ্রিলে বিধানসভা ভোট রয়েছে, ঠিক তার আগে আগে এই যে পরীক্ষা নেওয়ার হুড়োহুড়ি রাজ্য সরকারের, এটা কিন্তু একটা খুবই সন্দেহজনক ব্যাপার। যে আমরা রাজ্য জুড়ে বারংবার শুধু পরীক্ষা নিতে দেখেছি, কিন্তু পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্টেও যেমন গোঁজামিল, তার সঙ্গে সঙ্গে এই শিক্ষিত বেকার ছেলেদেরকে নিয়ে যে একটা ছেলে খেলা চলছে, এটা আমরা বারংবার দেখে আসছি। এরকম প্রশ্ন আপনি কেন করছেন? কারণ যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা আজকের আপনার আমার প্রত্যেকের নিরাপত্তার ব্যবস্থা, যেমন তারা চাকরিতে পাস করে একটা চাকরি পেলো, নিরাপত্তার ব্যবস্থা দেবে, সেক্ষেত্রে যদি আপনি বলেন যে না এটা ছেলে খেলা, না না, আসলে আপনি যদি পূর্বাপর যদি বিবেচনা করেন যে গত যে সমস্ত পরীক্ষা হয়ে গেছে, সে এসএসসি বলুন, পিএসসি বলুন, প্রাইমারি বলুন, সব পরীক্ষার যে পরিস্থিতি, ছেলেরা যেভাবে ভুগছে, চাকরি বাতিল থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যে চাকরি বিক্রি, এগুলো থেকেই বলছি যে 1 মাসের মধ্যে এই কলকাতা পুলিশের 2বার পরীক্ষা হচ্ছে, কিন্তু এর ফল প্রকাশ কবে হবে? এটা কি বিধানসভার আগে হবে না পরে হবে? না এটা শুধু জাস্ট পরীক্ষার্থীদের লালিপপ দেখানো হচ্ছে, বা পুরো রাজ্য জুড়ে ভোটারদের প্রভাবিত করার জন্য, শিক্ষিত বেকারদের প্রভাবিত করার জন্য একটা জাস্ট সরকারের পক্ষ থেকে ভাউতাবাজি হচ্ছে? এইটাই আমার ছোট্ট মাথায় ঢুকছে না। তবুও আমি বলবো যে যারা পরীক্ষা দিচ্ছেন অনেক আশা নিয়ে, যারা শিক্ষিত ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, তাদের আশা পূরণ হোক। রাজ্য সরকার তার সঠিক সদিচ্ছা নিয়ে পরীক্ষাটা নিক এবং এই শিক্ষিত বেকারদের একটা চাকরির ব্যবস্থা করুক। আপনার নাম? আমি সমীর হাজরা, বাড়ি শিবনগর, আবার নামখানা। তো নামখানার সমীর বাবুর সঙ্গে কথা হলো। নামখানার সমীর বাবু যে কথাগুলি বলেছেন, হয়তো উনার মনের কথা বলেছেন, কিন্তু তবুও যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিচ্ছেন, তাদের
আজকের একটা ভাগ্যের পরীক্ষা। বিশেষ করে এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, যেখানে কেউ মৌসুমী দ্বীপ থেকে এসছে, কেউ গঙ্গাসাগর থেকে এসছে বা বিভিন্ন জায়গা থেকে এসছে, তারা কিন্তু এই জায়গায় আজকের পরীক্ষা, অর্থাৎ এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছি এই স্কুল, পাশাপাশি 3টে স্কুলেই পরীক্ষা হচ্ছে। তবে এটা নামখানা ইউনিয়ন হাই স্কুল। তো এই স্কুলের সামনেই সরাসরি দাঁড়িয়ে রয়েছি, যারা ছাত্ররা পড়ে। আপনি পরীক্ষা দেবেন তো? হ্যাঁ, তো আজকের যে প্রস্তুতিটা কেমন নেওয়া হয়েছে? দারুণ, দারুণ প্রস্তুতি নেওয়া হয়েছে, মনের উদম্ব ইচ্ছে রয়েছে। একদম একদম। আজকে মানে এই আপনারা কোন স্কুলে পড়েছে? আমার এই নারায়ণপুর ইউনিয়ন হাই স্কুল, নারায়ণপুরে এই নামখানা ইউনিয়ন হাই স্কুল। হ্যাঁ। তো কখন থেকে পরীক্ষা শুরু হবে? 12টা থেকে। কি নাম? বিশ্বজিৎ নস্কর, কোথা থেকে এসেছে? কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে। হ্যাঁ, এই বিশ্বজিৎ এসেছেন, সে পরীক্ষা দেবে, তারও ইচ্ছে। তো এই যে পরীক্ষায় তারা আজকে বসবে, তাদের ইচ্ছে যে পরীক্ষায় পাস করে তারা চাকরি পাবে, এবং চাকরি পাওয়ার পরে তারা যখন কলকাতা পুলিশের রিক্রুট হয়ে যাবে, তখন কিন্তু নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এরাই দেবে, যদি তাদের কপাল খোলে। কারণ পরীক্ষা দিচ্ছে তো। কোথায় পরীক্ষা পড়েছে? কোথায় পড়েছে? ওই তো ইউনিয়ন হাই স্কুল। কটা থেকে শুরু হবে? আমাদের 12টা থেকে। কেমন প্রস্তুতি নিয়েছে? প্রস্তুতি বলতে ভালো চলছে। ভালো চলছে। তো সবাই প্রস্তুতি নিয়েছে, তারা পরীক্ষা দেবে। তবে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে এখানে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা কেন করা হয়েছে, যে ছাত্ররা যা বিভিন্ন জায়গা থেকে আসছে, তাদের তো এই জায়গা দিয়ে গিয়ে পরীক্ষার হলে বসতে হবে। আর আমি 117 নম্বর জাতীয় সড়ক যেটা রয়েছে, তার পাশাপাশি নামখানা ইউনিয়ন হাই স্কুল, অর্থাৎ এখান থেকেই সরাসরি লাইভ আপনাদের দেখাচ্ছি। তা এখনো পর্যন্ত পরীক্ষার হলে অনেকেই আসছেন, তারা যাচ্ছেন, পরীক্ষার হলে বসবেন, পরীক্ষা দেবেন। তো এখনো অনেক ছাত্র তারা আসছে, পরীক্ষা দেওয়া হবে। এদিকে দেখাও, হ্যাঁ পরীক্ষা দেওয়া হবে। কেমন প্রস্তুতি নেওয়া হয়েছে? হ্যাঁ প্রস্তুতি ভালোই নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা কিন্তু। তো এটা মানে কতদিন ধরে প্রস্তুতি নিতে হয়েছে? প্রায় 2 মাস 3 মাস ধরে 3 মাস ধরে পরীক্ষা নেওয়া হয়েছে। কোন স্কুলে পড়েছে? কোন স্কুলে পড়েছে আজকে? আজকে এখানে ইউনিয়ন স্কুলে পড়েছে। কোন জায়গা থেকে আসতে হচ্ছে? কাকদ্বীপ থেকে। কাকদ্বীপ থেকে। তো কাকদ্বীপ থেকে অনেকেই আসছেন। তবে তাদের এই পরীক্ষা নির্ভর করবে আগামী দিনে তারা এই পরীক্ষাতে পাস করার পরে তারা যখন আপনার নিরাপত্তার ব্যবস্থায় দাঁড়িয়ে থাকবে, আপনি সেদিন বুঝবেন যে ছেলেটি আজকের পরীক্ষা দিতে এসেছিলেন, সে কিন্তু ওই পরীক্ষায় পাস করে সে ক্যালকাটা পুলিশে কনস্টেবলের, অর্থাৎ তারা যে চাকরি পেয়ে গেল, এটাও একটা ব্যাপার। যদি আজকে তাদের ভাগ্যটা খুলে। এই ছাত্ররা যাচ্ছে, একটু দেখাতে বলবো, ছাত্ররা লাইন দিয়ে যাচ্ছে, একটু দেখাও। কারণ সব ছাত্ররাই ওখানে গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে, তারা কিন্তু পরীক্ষার হলে গিয়ে বসবে। পাশাপাশি 3টি স্কুলে, অর্থাৎ নামখানা ব্লকের 3টি স্কুলে আজকের পরীক্ষা হচ্ছে। আর আমি যেহেতু ইউনিয়ন হাই স্কুল, নামখানা ইউনিয়ন হাই স্কুলের এই জায়গায় দাঁড়িয়ে সরাসরি সম্প্রচার করছি আর দেখাচ্ছি, কারণ ছাত্ররা ধীরে ধীরে আসছে, তারা পৌঁছবে সেই জায়গায়, এবং পুলিশি ব্যবস্থা যেটা সেটাও রয়েছে তাদের জন্য। পুলিশের চাকরি হলেও পুলিশ কিন্তু নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে। আমি দেখি ওসির সঙ্গে একটু কথা বলবো, কারণ আজকের এই ভাগ্য নির্ধারণ হবে। এদিকে চলে আসুন, এটা নিয়ে আসুন। ভাগ্য নির্ধারণ হবে কাদের? যারা পরীক্ষা দিতে এসছে তাদের হবে, যারা পরীক্ষা কলকাতা পুলিশের কনস্টেবল আছে, লেডি কনস্টেবলের পরীক্ষা আছে, তারাও একদিন আপনার মতো নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা। আসুক, সবাইকে ওয়েলকাম জানালাম যেন ভালোভাবে কটা স্কুলে পরীক্ষা হচ্ছে? আমাদের নামখানা থানা আন্ডারে 3টে স্কুল হচ্ছে। একটা হচ্ছে নামখানা ইউনিয়ন, যেখানে আমি আছি এখন। এরপর হচ্ছে আমাদের শিবানী মন্ডল কলেজ এবং রাজনগর বিশ্বমপুরে 3টে স্কুল হচ্ছে। এবং রাজ্য আমাদের জুড়ে হচ্ছে প্রত্যেক জায়গায় আমাদের নামখানা থানা 3টে হচ্ছে, 3টে হচ্ছে। এবং সমস্ত তো নিরাপত্তার ব্যবস্থা ঠিক? একদম 28 আছে, কোনো সমস্যা নেই, একদম সমস্ত ফেয়ার পরীক্ষা হবে। ঠিক আছে। তো নামখানা থানার ওসি বিভাস সরকারের সঙ্গে আমার কথা হলো, যে নিরাপত্তার ব্যবস্থা দেওয়া রয়েছে। আজকের উনি নিরাপত্তা দিচ্ছেন, যেখানে বিশেষ করে আজকের তাদের পরীক্ষা হচ্ছে, তারাও যারা যখন পাস করে ওই কনস্টেবল পদে চলে আসবেন, তারাও কিন্তু একদিন এইভাবে নিরাপত্তা দেবেন। তো আজকের যারা চাকরি পেয়ে গেছেন, তারা কিন্তু তাদের নিরাপত্তা দিচ্ছে। এটা কিন্তু দেখে আপনাদের কেমন লাগছে? দর্শক যারা দেখছেন তাদেরকে বলবো, ভাগ্যের চাকা কার কখন ঘুরে যাবে আমি আপনি কেউ বলতে পারবো না। কারণ আমাদের ভাগ্যের চাকাটা এখন আমাদের কপালের উপরে জাজ করলেও হবে না। ভাষাটা বললাম না, আপনারা বুঝে দেখুন যে ভাগ্যের চাকাটা কার হাতে রয়েছে।
সবাইকে বলবো আপনিও পরীক্ষা দিন, আগামী দিনে আপনার দিনটা ভালো কাটুক। তবে হ্যাঁ, এই শীত পড়েছে, পর্যটকরা প্রচুর যাচ্ছে, আর পর্যটকদের যেহেতু যাচ্ছে তাদেরও নিরাপত্তার ব্যবস্থা দিতে হয়েছে, পাশাপাশি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা দিতে হয়েছে। পরীক্ষা দিচ্ছ তো কেমন প্রস্তুতি হয়েছে? মোটামুটি বুঝতে মোটামুটি হয়েছে, কেন একটু ভালো হয় না? আচ্ছা, মানে কলকাতা পুলিশের কনস্টেবলের, হ্যাঁ। তো কটা থেকে শুরু হবে? 8:30 থেকে রিপোর্টিং, 10:30টায় শেষ। হ্যাঁ, কোথা থেকে আসা হয়েছে? রামগঙ্গা। রামগঙ্গা। দেখেছেন, আমি বলেছিলাম না, প্রত্যন্ত এলাকা থেকে সমস্ত ছাত্ররা আসছে, তাদের ভবিষ্যৎটা যদি আজকের ঠিক, কি নাম আপনার? সৌমেন ভিয়া। সৌমেন ভূঁইয়া। তো সৌমেন থেকে শুরু করে একাধিক ছাত্র তারা আছে, ছাত্রীরাও যাচ্ছে, প্রত্যেকেই তাদের আজকের চিন্তা ভাবনা আগামী দিনে যদি তার চাকরিতে পাস করে, এই পরীক্ষায় পাস করে চাকরিটা পেয়ে যায়, আপনার আমার বাড়ির ছেলেরা এই চাকরি পেলে আপনি খুশি হবেন তো? দর্শকরা কি বলবেন? সরাসরি লাইভ যখন দেখাচ্ছি আপনাদেরকে বলি যে পরীক্ষা হোক, চাকরি পাক, ভবিষ্যৎ গড়ুক, তারা আগামী দিনে আপনাদের নিরাপত্তা দিক, এটাই তো আপনিও চাইবেন, আমিও চাইবো। সবাই ভালো থাকবেন। আজকের এই লাইভটা দেখে কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। দেখুন, যারা মেধাভিত্তিতে পরীক্ষা হচ্ছে, যারা মেধাভিত্তিতে যেভাবে পরীক্ষা দিচ্ছে সেইভাবে তারা যদি সেইখানে পরীক্ষায় পাশ করতে পারে, নিশ্চয়ই তারা ন্যায়নিষ্ঠার মধ্য দিয়ে তারা তাদের ভবিষ্যতে কর্মসংস্থান করতে পারবে, এটুকু আমরা আশাবাদী। চাকরি পরীক্ষা হচ্ছে, হ্যাঁ, চাকরি পরীক্ষাটা তো হচ্ছে, সেই চাকরি পরীক্ষার মধ্যে তাদের যে পরীক্ষাটা দিচ্ছে সেই পরীক্ষার ভিত্তিতে তারা যদি উত্তীর্ণ হতে পারে, সেই বেসিসে তারা চাকরিটা পাবে। আপনার নাম? আমি অনাথ বর্ণ মাইতি, তৃণমূল কংগ্রেস কি দায়িত্ব রয়েছে? জেনারেল সেক্রেটারি। আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় শিক্ষিত থেকে শুরু করে কর্মসংস্থান বা ভবিষ্যৎ খুব অন্ধকারের পথে। আপনারা দেখতে পাচ্ছেন একটা পরীক্ষা হচ্ছে, সেই এসএসসি থেকে, প্রাইমারি থেকে, এর আগে কনস্টেবলের পরীক্ষা হয়েছে, আবার পুলিশের পরীক্ষা, যে শুধু নামকা বাসতে পরীক্ষা হচ্ছে, কোনো চাকরি হবে না পশ্চিমবাংলায়। সব আজকে শিক্ষিত ছেলেরা রাস্তায় বসে আছে, চাকরিতে যে দুর্নীতি চলছে, যারা যোগ্য তাদের চাকরি বিক্রি হয়ে যাচ্ছে। তাই নির্বাচন সামনে 2026-এ, তাই যুব সমাজকে একটা ধোঁকা দিচ্ছে এই সরকার। পশ্চিমবাংলায় কোনো শিক্ষিত বেকারের ভবিষ্যৎ খুব অন্ধকার। এর নামকা বাসতে ধোঁকাবাজ সরকার, কোনো পশ্চিমবাংলায় কারুর চাকরি হবে না, এসব লোক দেখানো, এছাড়া কিছু নয়। পশ্চিমবাংলায় মন্দির হবে, মসজিদ হবে, কিন্তু কোনো শিক্ষিত বেকারের চাকরি হবে না, এটা সবাই জেনে গেছে। তাই আজকে শিক্ষিতরা পথে, আর রাস্তায় মদের দোকানের, প্রতিটা জায়গায় স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষক নেই, কিন্তু মদের দোকানের লাইসেন্স চলছে। 9,000 প্রাইমারি স্কুলে বন্ধ করে দিয়ে 20,000 মদের লাইসেন্স দেওয়া হয়। সেই সরকারের আমলে এই পরীক্ষা লোক দেখানো ছাড়া আর কিছু নয়। আমার নাম সজল কুমার ঘোড়ই, ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নামখানা এরিয়া কমিটির সম্পাদক। আজকের এই যে কনস্টেবল পরীক্ষা হচ্ছে এই ছুটির দিনে, মমতা ব্যানার্জি শিল্প সম্মেলনে কি ঘোষণা করেছে? 1,000 টাকার কেটলির কিনবেন, বিস্কুট কিনবেন, চা কিনবেন, প্ল্যাটফর্মে বা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আপনাদের ভবিষ্যতে রোজগার করবেন। আজকের মনে হয় ওই 1,000 টাকা করে দেবে, পরীক্ষার নাম করে ওই যুব সমাজকে কেটলি আর বিস্কুটের জাত ধরাবে। এই পরীক্ষার ভাওতা মমতা ব্যানার্জি সারা জীবন ভাওতা দিয়েছে 14 বছরে। 26-এর এর একদম অবধারিত এই তৃণমূল কংগ্রেসটা যাচ্ছে, এটা নিয়ে কোনো ভাবার কোনো কারণ নেই। আজকের দিনে দাঁড়িয়ে, আজকের ছুটির দিনে, আজকের এই ডিসেম্বরের ছুটির দিন চলছে, সেখানে পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষাটা সম্পূর্ণ ভাওতা। এই পরীক্ষার কোনো সত্যতা যাচাই নেই, আর এই পরীক্ষা দিয়েও ছেলেদের ভবিষ্যৎ গড়া হবে না। এটা একদম পুরো ভোটের দিকে তাকিয়ে এই পরীক্ষাটা করছে যুব সমাজকে ঢপ লাগানোর জন্য। রাজ্য জুড়ে আজকের সব জায়গায় সমস্ত স্কুলেই পরীক্ষা চলছে। পরীক্ষাটা কি, পরীক্ষাটা চলছে মানে কি, তার তো পরীক্ষাটা নেওয়া তো, এটাতে কোনো রিক্রুটমেন্ট হবেই না। দায়িত্ব নিয়ে বলছি, রিক্রুটমেন্ট হবে না। কারণ ফেব্রুয়ারিতে অলরেডি তার কোড অফ কন্ডাক্ট হয়ে যাচ্ছে বিধানসভার, তাহলে সেখানে এই পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার যাচাই কবে হবে, ইন্টারভিউ কবে হবে, এগুলো সবই সম্পূর্ণ ভাওতা। ছেলেদেরকে, এইসব ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করা ছাড়া আমি অনুরোধ করব মমতা ব্যানার্জিকে, যদি যান
আজকে যারা জেনারা পরীক্ষা দিচ্ছে তাদের লিস্ট করে করে অন্তত 1000 টাকা করে দিন। আপনার প্রতিশ্রুতি অনুযায়ী ওই চায়ের কেটলি আর বিস্কুটের জার কেটে দিন, তাতেও তারা খুশি হবে, তাদের পরিবারটা চলবে। এই ভাওতাবাজি দিয়ে পশ্চিমবঙ্গে বেশি দিন রাজনীতি করা যাবে না, মানুষ ধরে ফেলেছে আপনার ভাওতাবাজি। আমার নাম হচ্ছে অনুপ সামন্ত, মথুরাপুর সাংগঠনিক জেলার অফিস সেক্রেটারি, কোন দলে? বিজেপির।